আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। তা আমিও ভালো আছি। আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের একটি ভিন্ন ধরনের রান্নার আইটেম দেখাবো। তো এখানে আমি নিয়েছি মাছের মাথা, সিলভার কাপের মাথা। তো এখানে কিন্তু অনেকেই মাথা পছন্দ করেন না, কাটা কাটা ভাব লাগে। তো সেজন্য কিন্তু এইভাবে রান্না করলে, আমি যে আজকে রান্নাটা দেখাবো, এভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগবে আর কিন্তু অনেক মজাদার হবে রান্নাটা। তো আমি মাথাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই যে মাথাটা কিন্তু ছোট করে নিয়েছি, ছোট করে আমি ভেজে করে ব্রাউন কালার করে তুলে নিচ্ছি। এখন আমি কিন্তু অন্য একটা পাত্রে তেল গরম করে, তো সেখানে কিন্তু পেঁয়াজ আমি ভেজে নেব। তো পেঁয়াজটা অবশ্যই ব্রাউন কালার করে ভাজবো। তো আমি এখানে পেঁয়াজ ভাজাটা কিন্তু তেলের ভিতরে ছেড়ে নিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেবো 2 টুকরো আমি মরিচ। আমি কিন্তু মরিচ পছন্দ করি না, তো তারপরে একটু দিলাম। আপনারা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারবেন, তো সেটা আপনাদের ব্যাপার। তো এখানে যারা যেমন ঝাল পছন্দ করেন তেমন ঝাল ব্যবহার করবেন। তো এখন আমি দিয়ে দেবো এর ভেতরে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট সেটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দেব। পানি দিয়ে সেই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে আবার কিন্তু আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে যাবে। তো সেখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সেটা আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে আবার কিন্তু আমি ভেজে নেব সুন্দর করে। একটু পানি দিয়ে দেব। পানিটা না দিলে কিন্তু লেগে যাবে, পুড়ে যাবে। তো সব ওটা সুন্দর দেখা যাবে না। তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষালে কিন্তু সেই হলুদের গন্ধটা থাকে না, একটা যে মশলার কাঁচা ভাব থাকে। আপনারা কিন্তু যতটা মশলা কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই বাড়বে, ততটাই ভালো হবে। তারপর আমি সেগুলোর ভিতরে দিয়ে দিলাম করল্লাগুলি দিয়ে, করল্লা আর আলু টুকরো করে কাটা। তো এগুলো আমি কিন্তু ফালি করে লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে কেটে আমি সেটাকে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা করে কষিয়ে নিব। তো এভাবে কিন্তু কষালে, এভাবে যদি আপনারা করল্লা কষান যে তরকারি, সেটা কিন্তু আপনাদের যে তিতা ভাবটা চলে যায়, তিতা ভাবটা লাগে না। এখন আমি দিয়ে দিলাম লবণ। এইভাবে তরকারি খেলে কিন্তু সেই তিতা ভাবটা লাগে না। যারা নাকি করল্লা পছন্দ করে না তারাও কিন্তু খেতে পছন্দ হবে। তো আমার বাচ্চারা কিন্তু করল্লা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে ওরা কিন্তু বেশ খায়। এখন আমি দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে পানিটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। তো এটা এখন আমি ঢেকে দেব। আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিলিয়ে নিচ্ছি ঝোলের ভিতরে। তো যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো আমি এখন এখানে দিয়ে দিলাম একটি তেজপাতাটা দিয়ে এখন আমি একটু রেখে দেব। চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। তো এই তো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখেন কি অবস্থা, কি সুন্দর, কি সুন্দর গ্রানটা বের হয়েছে। তো ফ্লেভারটাও ভালো এসেছে, কালারটাও সুন্দর এসেছে। এখন আমি আলুগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ব্যাস সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম, মাছের মাথাটা, সেটা কিন্তু আমি এখন ছেড়ে দিয়েছি। ছেড়ে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে তরকারির সঙ্গে কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি। তো এখানে করল্লাটা কিন্তু এইভাবে কিন্তু বেশ হয়েছে। তো এখন আমি খুব সুন্দর করে এইভাবে রান্না করলে কিন্তু একটু তিতা ভাবটা থাকে না, অনেক ভালো লাগে। আমার কিন্তু অনেক ভালো লাগে এভাবে। তো আমার বাচ্চারাও কিন্তু এভাবে দিলে কিন্তু খায়। তো এত সুন্দর একটি স্মেল চলে এসেছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর, এত ভালো। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে দেখবেন। যারা কিনা আপনারা এভাবে করল্লাটা আপনাদের খেতে ভালো লাগে না তাদেরও কিন্তু খুব মুখে রুচি চলে আসবে। তো এখানে আমি এখন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা অ্যাড করে দিলে কিন্তু স্বাদে গন্ধে আরও কিন্তু খুব সৌন্দর্য হয়ে যায়। তো এখন আমি সেই ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পরে এখন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমার কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর যেহেতু এগুলো আমার গাছের করলা, তো আমি সেই গাছের সঙ্গে আপনাদের এখন আমি পরিচয় করিয়ে দিব যে কিভাবে আমার সেই গাছগুলো হয়েছে। তো চলেন আমার সেই গাছগুলোর কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে ছোট ছোট করলা ধরে আছে, যখন নাকি আমি করলা তুলে নিয়েছি রান্না করার জন্য, তখন কিন্তু আমার কিন্তু ভিডিওর কথাটা মনে ছিল না। তো এখন আমি চলে এসেছি। ভাবলাম যে বাকি
বাকি যে ছোট করলাগুলো আছে সেগুলো আপনাদের দেখাই। তো এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে করলা গাছগুলো ধরে আছে। করলাগুলো এই যে নিচে যে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছের ডগা, সেগুলা কিন্তু কে যেন কেটে নিয়ে গিয়েছিল। তো আবার যত্ন করার পরে কিন্তু আবার এগুলো নতুন পাতা গজিয়েছে। নতুন পাতা গজে যে এত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে উঠেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও করলা। তো আমি কিন্তু এখানে অনেক ঝোপঝাড় আছে, আমি কিন্তু সেই ঝোপঝাড়গুলো পরিষ্কার করছি না, কারণ পরিষ্কার করলে কিন্তু যে খরা, যে রোদ, যে তাপ, সেটা কিন্তু সরাসরি আমার গাছে এসে পৌঁছাবে। তো দেখা গেছে গাছে এসে পৌঁছালে কিন্তু গাছগুলো মরে যাবে। তো এই এর কারণে কিন্তু আমার গাছগুলো খুব সতেজ আছে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই যেভাবে আমার গাছগুলো পরিচর্যা করছি। তো এখানে কিন্তু আমার বটবটি গাছও আছে, সেই আপনাদের মাঝে আমি কিন্তু আগের ভিডিওতে আমার কিন্তু বটবটি গাছটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু গাছগুলি মানে এখানে যখন আমি চলে আসি তখন কিন্তু আমার এতটাই ভালো লাগে, আমার সময়টা কিভাবে পার হয়ে যায় আমি কিন্তু নিজেই বুঝতে পারি না। তো এগুলা কিন্তু এমনি এমনি হয়নি, অনেক পরিশ্রমের ফলে কিন্তু হয়েছে, অনেকটা পরিশ্রম। তো আমাদের আশেপাশে বাড়ির যে আঙিনা থাকে সেখানেই কিন্তু আপনারা চাইলে আপনারাও কিন্তু এইভাবে সবজি চাষ করতে পারেন। সবজিগুলি লাগালে কিন্তু আমাদের যে বাজারের যে একটা যে খরচ, সেটাও কিন্তু আমাদের বেঁচে যায়। আর যেটা নাকি অর্গানিক একেবারে, মানে আমি কিন্তু এখানে সার ব্যবহার করি না, কোনো রকম ওষুধ স্প্রে কিছুই করছি না। তো একেবারে তাজা টাটকা আমি এখান থেকে তুলে নিয়ে আমি রান্না করছি। তো রান্না করার ফলে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের লোক, তো আমাদের কিন্তু অনেকটা হেল্প হয়। তো আপনাদেরও যাদের বাড়ির আশেপাশে এরকম জায়গা আছে তারা অবশ্যই কিন্তু কিছু গাছ লাগিয়ে এভাবে নিতে পারেন। তো তারা কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারেন, লাগালে কিন্তু অনেকটাই হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন কচু গাছ, আমি কিন্তু 2 দিন আগে এসেছিলাম, মানে কচুর এখানে আমি দেখলাম যে এই অনেক লতি ধরে আছে। তো আমি ভাবলাম যে আমি নেই পরে, কিন্তু পরে এসে কিন্তু আজকে আমি একটা লতিও দেখতে পাচ্ছি না। আর গাছগুলোর দেখেন কি অবস্থা, এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো যারা নাকি এভাবে কেটে কুটে নিয়ে যান তাদেরকে আমার জন্য একটু মায়া হয় না, যে আমি এত সুন্দর করে এত যত্ন করে আর কেটে নিয়ে যায় আরেকজন। তো এখানে কিন্তু আমার কুমড়ো গাছগুলি দেখেন কি সতেজ হয়ে বেড়ে উঠেছে। তো খুব সুন্দর লাগছে। এই যে দানা গাছগুলো কিন্তু আমি কিন্তু দানা সংরক্ষণের জন্য রেখেছি। তো এগুলার দানা কিন্তু আমি আবার লাগাবো। তো এখানে কিন্তু আমার কিন্তু অনেক পুঁই শাকের চারা ছিল, তো সেগুলো কিন্তু পুঁই শাক হয়েছিল, আলহামদুলিল্লাহ আমি খেয়েছি। তো এখানে যে বেগুন গাছটার দেখেন আগাটা কে যেন ভেঙে দিয়ে গেছে। এখানে একটি ছোট বেগুন আছে, 2টা বড় বেগুন ছিল, কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। তো এখানে আমি সেই এইগুলো, টমেটো গাছও ছিল অনেক। তো এখন তো টমেটো শেষের পথে, তাই গাছগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো কয়েকটি গাছ কিন্তু এখনও রয়ে গিয়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমি মরিচ গাছও লাগিয়েছিলাম। তো সেই গাছগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে রোদ্রের কারণে। তো যে গাছগুলো মরে গিয়েছে, তো ওগুলো আমি তুলে ফেলেছি, উঠিয়ে নিয়েছি। তো এভাবে আমি কিন্তু এখান থেকে কিন্তু অনেক